আমরা সেক্রিফাইস করি, আমরা হোস্ট আর গেস্টদের আমরা বসার ব্যবস্থা করতেছি। আমাদের আর একজন সিনিয়র আছে সালেক ভাই, তার চেয়ার আছে, অসুবিধা নেই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم খুলনা মহানগরীর অন্তর্গত ঐতিহ্যবাহী কালিশপুর বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির উদ্যোগে খুলনা ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সাধারণ সম্পাদক আলহাজ মোতারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন বাবাদারের পরিপূর্ণ সুস্থতা কামনায় আজকের এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করবেন বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি সুযোগ্য সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ রফিকুল ইসলাম বাবুল তালুকদার। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি সিনিয়র পর্যায়ের ভাইস প্রেসিডেন্ট, আমাদের সমিতির প্রতিষ্ঠাতা জনাব ফিরোজ আলম খান, অবসরপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ম্যানেজার। আমি মহোদয়কে একটু হাত জাগিয়ে পরিচয় যার নাম বলবেন একটু ভুল করবেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছে বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির অন্যতম ভাইস প্রেসিডেন্ট, পর্দা নির্মাণের মাঝখানওয়ালা, খুলনা মেডিকেল কলেজের সাবেক এমপির প্রধান, ঐতিহ্যবাহী হক নার্সিং হোমের স্বত্বাধিকারী ডাক্তার আলহাজ মোহাম্মদ নুরুল্লাহ ফকির, বীর মুক্তিযোদ্ধা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সুযোগ্য সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ফার্স্ট রোটারি ক্লাব অফ খুলনার সম্মানিত প্রেসিডেন্ট আলহাজ রোটারিয়ান আলতাফ হোসেন সাহেবকে আমি পরিচয় করার জন্য অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক, অনেকেরই শিক্ষক এবং খুলনা জেলার অবসরপ্রাপ্ত আফটার রেজিডেন্ট, আমাদের সমিতির সম্মানিত আজীবন সদস্য, আমাদের এই ওয়ার্ডের মুরব্বী জনাব বীর মুক্তিযোদ্ধা কাজী মতিউর রহমান। আমাদের মাঝে উপস্থিত রয়েছে বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক, আমাদের খুব কাছের মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষা অনুরাগী, অনেক মসজিদ মাদ্রাসার সঙ্গে জড়িত রয়েছেন জনাব খন্দকার মজিবুর রহমান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সমিতির সিনিয়র সম্পাদকী মন্ডলীর সদস্য, প্রতিষ্ঠাকারী বাংলাদেশ বার অ্যাসোসিয়েশনের খুলনার বারবার নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক, বাইতুল আকরাম জামে মসজিদের প্রায় 3 যুগ ধরে যে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন এবং আমাদের খালিশপুর থানা কমিটি ওয়ার্ড কমিটির প্রধান পৃষ্ঠপোষক পরামর্শ দেন জনাব মোহাম্মদ আশরাফ হোসেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছে বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি এই ওয়ার্ডের সাবেক সভাপতি, পিডব্লিউডি কর্মকর্তা, সম্মানিত আজীবন সদস্য, আমাদের প্রবীণ মুরব্বী জনাব মোহাম্মদ আবুল মালেক আমজাদ হোসেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছে বরিশাল বিভাগীয় বরিশালের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের খুলনা মহানগরীর উচ্চতর উচ্চতর যুগ্ম আহ্বায়ক, সম্মানিত লাইফ মেম্বার আমার শ্রদ্ধ জনাব নুরুজ্জামান নিশাদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির খালিশপুর থানা শাখার উচ্চতর যুগ্ম সাধারণ সম্পাদক, এই ওয়ার্ডের আমাদের সিনিয়র রয়েছেন সদর থানা বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ জামাল হুমায়ুন কবির খান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন খুলনা কেডিএর প্ল্যানার অফিসার এবং সোনাডাঙ্গা থানা সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের কেন্দ্রীয় সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার জনাব কাজী নায়েক হোসেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির খালিশপুর থানা শাখা সাংগঠনিক অন্যতম সাংগঠনিক সম্পাদক, এই ওয়ার্ডের সম্পাদক, যিনি এই অনুষ্ঠানটি করার জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন এবং আমাদের সবসময় আমার দেখভাল করেছেন এবং সবাই সাথে যোগাযোগ করে জনাব মজিবুর রহমান বাবুল।
আমাদের মাঝে উপস্থিত রয়েছেন খালিশপুর থানা শাখার অন্যতম সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ক্রীড়া অনুরাগী আমাদের সম্মানিত আজীবন সদস্য জনাব সাইদ মহিউদ্দিন বাবু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমাদের ভাই আজীবন সদস্য জনাব সরোয়ার হোসেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পরিষদ বিভাগীয় কল্যাণ সমিতির খালিশপুর থানার আমাদের সিনিয়র সম্পাদক মন্ডলীর সদস্য সম্মানিত লাইভ মেম্বার জনাব মোহাম্মদ বাবুল মুন্সি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পরিষদ বিভাগীয় কল্যাণ সমিতি খালিশপুর থানা শাখা অন্যতম ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ দিলওয়ার হোসেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি। আসলে আমরা এখন হোস্ট, যার নামটি আমি বিলম্বিত বলছি। আজকের এই অনুষ্ঠানটি করার প্রধান যে সমন্বয়কারী আমাদের কেন্দ্রীয় কমিটি, উনি সম্মানিত ডোনার মেম্বার এবং আমাদের খালিশপুর থানা কমিটির ভাইস প্রেসিডেন্ট, এই ওয়ার্ডের উনি ভাইস প্রেসিডেন্ট এবং উনি সব জায়গায় আমাদের সবসময় সহযোগিতা করেন। উনি এখন একটা অসুস্থতার চোখের সমস্যা হয়েছে। আমাদের প্রধান সমন্বয়কারী আল্লাহ মোহাম্মদ হুমায়ুন কবির বালু ভাই, বালু ভাইকে আমি একটু সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বালু ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আমাকে মাফ করবেন, পরিষদ বিভাগ কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির অন্যতম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমাদের ভাই পিডব্লিউডির কর্মকর্তা ইঞ্জিনিয়ার কাজী নায়েব এনামুল হক। আমি নানুল ভাইকে পরিচয় করেছি, বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পরিষদ বিভাগ কল্যাণ সমিতি খালিশপুর থানা শাখার দপ্তর সম্পাদক আমাদের ভাই সম্মানিত আজীবন সদস্য মাসুদ রানা, আমাদের ধর্ম বিষয়ের সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব নজরুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন খালিশপুর থানা শাখার অন্যতম নেতা সম্পাদক মনির সদস্য বিশিষ্ট কাঠ ব্যবসায়ী জনাব ইউসুফ আকর। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি আমাদের যারা উপস্থিত হয়েছেন, আমাদের শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায় এবং বাইরে সকলকে জানাচ্ছি বরিশাল বিভাগ কল্যাণ সমিতির খালিশপুর থানা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং আমার সঙ্গে আমি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের সুযোগ্য সাধারণ সম্পাদক, যার অনেক বিশেষজ্ঞ রয়েছে, অনেক পরিচয় রয়েছে, উনি বরিশালবাসী, আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ, দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের উনি সংগ্রামী মহাসচিব, উনি খুলনা রোটারি ক্লাবের ফার্স্ট প্রেসিডেন্ট, উনি ইঞ্জিনিয়ারদের জাতীয় সংগঠক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আইডিবির উনি কেন্দ্রীয় নেতা, খুলনা জেলার সভাপতি। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সম্মানিত আজীবন সদস্য, এই ওয়ার্ডের এক সময় প্রতিষ্ঠাকালীন সভাপতি, আমাদের এই ওয়ার্ডের নির্বাচিত সাবেক কমিশনার, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক জনাব রাইসে মাহবুব সালেহ। তো গোলামী ভাগাবার কিভাবে অসুস্থ হয়েছেন, কোথায় কোন অবস্থা আছেন, আমাদের যারা মেহমান রয়েছেন, আমাদের প্রধান মেহমান বিশেষ করে তারাই বলবেন। যেহেতু আমরা মাগরিবের আগে আমাদের অনুষ্ঠান শুরু করবো, আমরা শুধুমাত্র আমাদের ওয়ার্ড থেকে একজন বক্তৃতা করবে, সভাপতি সমাপ্ত ঘোষণা করবেন, আমাদের অতিথিবৃন্দ দুজন তার সম্পর্কে কিছু বলবেন, এরপর আমরা দোয়া পরিচালনায় চলে যাব। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, আমাদের সম্মানিত আজীবন সদস্য খালিশপুর থানা কমিটির সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ নাসির খান। তো পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করবেন আমাদের এই 12 নম্বর ওয়ার্ড বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক, থানা কমিটির অন্যতম সাংগঠনিক সম্পাদক, আজকের এই উদযাপনের সম্মানিত সদস্য সচিব, যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই সুন্দর এই মহতী অনুষ্ঠানটি আমরা পেয়েছি, জনাব আলহাজ মোহাম্মদ মজিবুর রহমান বাবু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. বলো, আমার নামাজ, আমার সকল ইবাদত, আমার জীবন এবং মৃত্যু সকল আমার সৃষ্টিকর্তা আল্লাহর জন্য। সাদাকাল্লাহুল আযীম। মারহাবা। আমার
সামনে উপস্থিত হয়েছেন আমার সহযোগী বন্ধু জনাব হান্নান চৌধুরী। আমি হান্নান চৌধুরী এবং আমাদের এক্স আর্মি, আমাদের সম্মানিত আজীবন সদস্য আমি খেয়াল করেছি ভাই আসছেন। উনি আমাদের খালিশপুরের বাসিন্দা, অবশ্য থাকেন আমি খুলনা মেডিকেল কলেজে। উনি আমাদের সম্মানিত আজীবন সদস্য এবং থানা কমিটির আমাদের একজন সিনিয়র নেতা জনাব শহীদুল ইসলাম ভাই সংক্ষিপ্ত আকারে আলোচনা করবেন। আজকের আমাদের এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ মেহমান বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সুযোগ্য সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফার্স্ট খুলনা বাংলাদেশের প্রথম তার জ্যেষ্ঠ পরিচালক উনি অসুস্থ অবস্থায় বুকে ট্রেন নিয়ে উনি সেদিন আমাদের বার কাউন্সিলে যে গত 18 প্রোগ্রাম হয়েছে ওই বুকে দেখা নিয়ে অনুষ্ঠান নিয়ে খবর যেখানে আমাদের মালাবাইদের সবাই এমন একটা ব্যক্তি উনি অনেক মতো সমস্যা পেয়েছিলেন। আমি অনেকগুলো নামও জানি, যাই হোক এবং অপরিচিত কিন্তু 7 ঘন্টা করে 8 ঘন্টা সময় লাগছে। যাই হোক আমাদের আরও অনেক ভাই আমাদের দোয়া পেয়েছে, আমাদের লাগছে কাজী লিডার আমাদের নাম ভাই ছেলে উনি বলছে আমার নেতা আমি আমাদের ক্ষতিপূরণ করি উনি অসুস্থ ঢাকায় রেগে স্থাপন করা হচ্ছে ওনার জন্য দোয়া করবেন, আমার আপনার জন্য দোয়া করবেন। আপনি সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে খালিশপুরের যে ভাইয়েরা বা রহমানগরের ভাইয়েরা আজকে এই অনুষ্ঠানটা করার জন্য আমাদের সরকারকে সহযোগিতা করছে। তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখান থেকে কিনেছি। দোয়া পরিচালনা করছেন আমাদের ধর্মবিষয়ক সম্পাদক আমার ধর্ম খন্দকার মজিবুর রহমান আপনার মুখেই যথেষ্ট আসলে আমরা সকলেই জানি আমাদের বাজার করতে যাই, বাজার করতে গেলে বাজারে সব কিছু কিনতে পারি যদি করে টাকা আর টাকা না পাবে যে পরিমাণ টাকা পেয়ে ওষুধ কিনতে হবে। তো দোয়ার অনুষ্ঠানে গেলে আলাদা বলতে হলে তার আগে কিছু তাকে ছেলে তো সবাই লোক করে তাকে খুশি করে নদীকে খুশি করে তারপরে হাত তুলে বেশি কাজ হবে। আপনার সময় আছে আল্লাহ রহমতে আমরা আমাদের ভোট গ্রহণ করে ছেলে গ্রহণ করেন আপনি দোয়া করেন Bye.